নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। ভারতবর্ষে 97% মানুষের কাছে বর্তমানে আধার কার্ড রয়েছে। আর আধার কার্ড আমরা প্রত্যেকটি অনলাইন কিংবা অফলাইন কাজে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসাবে ব্যবহার করে থাকি। আর এই আধার কার্ড এবার থেকে আপনারা সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, আমি ঠিক বলছি, কারণ আপনারা আধার কার্ডটিকে প্রত্যেকটি কাজে ব্যবহার করতে পারতেন। ধরুন, যদি আপনাকে বলা হতো আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে একটি ডকুমেন্টস দিন, সেক্ষেত্রে আপনি কিন্তু আধার কার্ডটিকে ব্যবহার করতেন, সেটি হোক অনলাইন কিংবা অফলাইন। 2024 সালে 1 জানুয়ারি থেকে আপনারা কিন্তু আধার কার্ডটিকে আর সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন না। কী কী কাজে ব্যবহার করতে পারবেন এবং কী কী কাজে ব্যবহার করতে পারবেন না, তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আধার কার্ড আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসাবে স্থান করে নিয়েছে, কারণ এই ডকুমেন্টসটিকে আমরা অনলাইন কিংবা অফলাইন সব কাজেই খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি এবং বর্তমানে আমরা আধার কার্ডের মাধ্যমে সমস্ত কাজ করে থাকি। চলাফেরার প্রত্যেকটি পদক্ষেপে আধার কার্ড আমাদের কাছে প্রয়োজন, কিন্তু সেই আধার কার্ডটিকে আমরা আর সমস্ত কাজে ব্যবহার করতে পারবো না। 2024 সালে 1 জানুয়ারি থেকে আপনারা আধার কার্ডটিকে আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে আর ব্যবহার করতে পারবেন না, কারণ আপনার কাছে যদি বর্তমানে কয়েক মাসের মধ্যে নতুন আধার কার্ড ডাউনলোড করে থাকেন, তাহলে নিশ্চয় আপনি আপনার আধার কার্ডটিকে ভালো করে লক্ষ্য করে দেখেছেন যে আধার কার্ডের উপরে অনেক কিছু লেখা রয়েছে। হ্যাঁ, আপনার কাছে যদি বর্তমানে 1 থেকে 1.5 মাসের মধ্যে নতুন আধার কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করা থাকে, তাহলে আপনি আপনার আধার কার্ডে কিছু তথ্য লেখা রয়েছে সেটি দেখতে পাবেন। আপনার আধার কার্ডটিকে আপনি কী কী কাজে বর্তমানে ব্যবহার করতে পারবেন এবং কী কী কাজে ব্যবহার করতে পারবেন না, সেটি কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে। আধার কার্ডের এই যে আপডেট, সেটা ডিসেম্বর মাস থেকে শুরু করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টিকে দেখা হয়নি। কিন্তু 2024 সালের 1 জানুয়ারি থেকে এটিকে খুব কঠোরভাবে পালন করা হবে। এটি করার পিছনে কিছু কারণ রয়েছে। কিছু মানুষ এমন রয়েছে যে এই আধার কার্ডের ডেট অফ বার্থ খুব সহজেই পরিবর্তন করে এমন কিছু বেআইনি কাজ করে বসে, যেগুলি করা কখনোই উচিত নয়। আপনারা হয়তো কিছুদিন আগে শুনে থাকবেন যে বয়স্ক থেকে শুরু করে প্রত্যেকের বার্থ সার্টিফিকেটের প্রয়োজন। হয়তো এই পরিবর্তনটা আসছে বলেই সেই কথাটি শোনা গেছিল, আর আশা করি সেটাও হতেই চলেছে, কারণ এবার থেকে আপনারা আর আপনার কাছে থাকা আধার কার্ডটিকে অনলাইন কিংবা অফলাইনে জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতে পারবেন না। আপনারা আগে খুব সহজেই অনলাইনে কোনো ফর্ম ফিল আপ কিংবা অন্যান্য যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে ডকুমেন্টস চাওয়া হতো, আপনারা আপনাদের আধার কার্ডটিকে দিতে পারতেন, কিন্তু এবার থেকে সেটি আর পারবেন না। সেক্ষেত্রে হয়তো আপনাকে আপনার জন্মের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট ব্যবহার করতে হবে। এই সংক্রান্ত পরবর্তী যে কোনো আপডেট আসলে আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই পেয়ে যাবেন। তাই যদি আমার এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।